ওয়াইটি স্টুডিও বারবার খুললে নাকি চ্যানেল ডেট হয়ে যায় বা ডিলিট হয়ে যায়, এই বিষয়ে কিন্তু প্রচুর ভিডিও বের হয়ে গেছে। সেটা তোমরা হিন্দি বলো, ইংলিশ বলো বা বাংলা বলো, হাজার খানিকের উপরেও ভিডিও আপলোড হয়ে গেছে অলরেডি। তো এটা কি আদৌ সত্যি কি না, সেটা বিষয়ে আজকে আমি ডিসকাস করব এই ভিডিওতে। ভিডিওটা সম্পূর্ণ দেখা সবাইকে অনুরোধ রইল। আর শুরুর আগে একটা কথাই বলবো, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে এরকম নতুন নতুন টিপস পেতে। তো দেখো, ওয়াইটি স্টুডিও বারবার খুললে ক্ষতি হয়ে যায় আমাদের চ্যানেলের জন্য, এটা কিন্তু ইউটিউবাররা বলছে, এটা কিন্তু ইউটিউব বলেনি। তো এটা কি, দেখো ওয়াইটি স্টুডিওর মাধ্যমে আমরা কি কি করতে পারি। ওয়াইটি স্টুডিও যখন আমরা ওপেন করি তখন আমরা কি দেখি, সেখানে অনেক কিছুই দেখতে পাই, ওভারভিউ পাই, অ্যানালাইটিক্স পাই, কমেন্টস পাই, আরও অনেক সেকশন কিন্তু সেখানে পেয়ে যাই। তো ওয়াইটি স্টুডিওটা কিসের জন্য, আমাদের চ্যানেলটাকে গ্রো করার জন্য। আমরা ধরো একটা ইউটিউবে ভিডিও ছাড়লাম, ভিডিওটা ছাড়ার পর আমরা কি চেক করি, বারবার ওয়াইটি স্টুডিওটা, কারণ একটা ভিডিওর সাথে আমাদের ইমোশন জড়িয়ে আছে ওয়াইটি স্টুডিওতে। আমরা বারবার সেখানে গিয়ে চেক করি যে ভিডিওটায় কটা ভিউ হলো। আমরা বেশিরভাগ যারা হয়তো ওয়াইটি স্টুডিও সঠিক ব্যবহারটা জানে না, তারা কিন্তু ওটাই দেখে যে কটা ভিউ হলো, কটা সাবস্ক্রাইবার আসলো, কত ওয়াচ টাইম আসলো। এছাড়াও কিন্তু অনেক কিছু ওয়াইটি স্টুডিওতে চেক করা যায়, এগুলো কিন্তু জানে না। তো দেখো, ওয়াইটি স্টুডিওতে শুধু যে আমরা ওয়াচ টাইমটা দেখবো তা না। দেখো, আমি আমার স্ক্রিনটা পাশে শেয়ার করছি। তো দেখো, ভিডিও ছাড়ার পর যখন তোমরা একদিন দুই দিন পর দেখবে খুলে, তখন কিন্তু তোমরা ডিটেলসটা এখানে দেখতে পারবে, বা 5 থেকে 6 ঘন্টা পর দেখলেও কিন্তু দেখতে পারবে যে ভিডিওটা কত নাম্বারে র্যাঙ্ক করলো, ভিডিওটা তোমাদের ইমপ্রেশন কতটা পেলো, ভিডিওটা কতক্ষণ অবধি ওয়াচ করলো মানুষ, সবকিছু কিন্তু তোমরা দেখতে পারবে। কারণ কতক্ষণ অবধি ওয়াচ করলো সেই বিষয়ের উপর কিন্তু ডিপেন্ড করে তোমাদের ভিডিও রিচটা। আর ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা, দেখো ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা যদি কমে যায় তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসবে না, বা কারো ভিডিওতেই ভিউজ আসবে না। তো সেটা আমরা চেক করবো কোথায়, ওয়াইটি স্টুডিওতে। দেখো, আমি যদি এটা না খুলতাম তাহলে কিন্তু বুঝতেই পারতাম না যে আমার ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা একদম কমে গেছে। তার মানে কি, এখন আমার থাম্বনেলটাকে চেঞ্জ করতে হবে। তো থাম্বনেলটা চেঞ্জ করলে আমার আবার ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা বেড়ে যাবে। আর ওয়াইটি স্টুডিও না খুললে কিন্তু আমরা জানতে পারবো না যে আমরা কখন ভিডিও ছাড়বো, ভিডিও ছাড়ার সঠিক টাইম কি, সেই গ্র্যাপটাও কিন্তু ওয়াইটি স্টুডিওতে দেখতে পাই। আর এছাড়াও কি দেখতে পাই, এছাড়া দেখতে পাই যে আমাদের যে ভিডিওটা ছেড়েছি সেই ভিডিওটা শুধুমাত্র কি সাবস্ক্রাইবারদের কাছে গেল, না আদার্স সবার কাছে গিয়েছে। আর শুধুমাত্র যদি সাবস্ক্রাইবারের কাছে আমাদের ভিডিও যায় তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা গ্রো করবে না, কারণ সবার কাছে আমার ভিডিওটা পৌঁছাতে হবে, তবেই কিন্তু চ্যানেলটা গ্রো করবে। এই সপ্তাহে টপ কন্টেন্ট কোনটা সেটাও কিন্তু আমরা ওয়াইটি স্টুডিওর মাধ্যমে দেখি। আর রিয়াল টাইম মানে 48 আওয়ারে কতটুকু ভিউ পেলাম, 1 আওয়ারে কতটুকু ভিউ পেলাম, সেটাও কিন্তু আমরা ওয়াইটি স্টুডিওর মাধ্যমে দেখি। আর এখানে মেইন জিনিস যেটা আমাদের চেক করতে হয় সেটা হলো রিচ কতটা পেলো প্রত্যেকটা ভিডিও। মানে এক একটা ভিডিওকে কিন্তু আমরা আলাদাভাবে ধরে নিয়ে দেখতে পারবো যে রিচ কেমন পেলো। তো দেখো, এই ভিডিওটাই আমি দেখাচ্ছি। দেখো রিচটা, দেখো এখানে গিয়ে স্ক্রল করলে তোমরা রিচটা দেখতে পারবে। দেখো এখানে রিচ শো করাবে, তারপরে আরো আছে কতটুকু ওয়াচ টাইম গেইন করলো ভিডিও থেকে, সেটাও কিন্তু তোমরা এখান থেকে দেখতে পারবে। আর ভিডিওটা তোমাদের সার্চে পৌঁছালো কিনা সেটাও কিন্তু এই ওয়াইটি স্টুডিওর মাধ্যমেই দেখতে পারবে। দেখো, সার্চে যদি তোমাদের ভিডিও পৌঁছায় তবেই কিন্তু তোমাদের ভিডিও র্যাঙ্ক করবে। আর ভিডিওতে যে ট্যাগগুলো বসানো হয় সেই ট্যাগগুলো, সেই কিওয়ার্ডগুলোর মাধ্যমেই কিন্তু তোমাদের ভিডিওতে ভিউ আসে। আর সেই কিওয়ার্ডগুলো আমরা একমাত্র ওয়াইটি স্টুডিওতে বসাই, সেটা ক্রোমে বলো বা অ্যাপে বলো, সেই দুটোর মাধ্যমে কিন্তু আমরা ওয়াইটি স্টুডিওতে বসাই। তো এর জন্য কি হয়, আমাদের চ্যানেলটা কিন্তু গ্রো হয়। আর কিছু কিছু ইউটিউবার কি বলছে যে ওয়াইটি স্টুডিও বারবার দেখলে নাকি চ্যানেল ডেট হয়ে যায় বা চ্যানেল ডিলিট হয়ে যায়, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। এখন দেখো, কোনো কিছু যদি আমরা ক্লিকবেট কথা না বলি তাহলে কিন্তু আমাদের ভিডিওতে ভিউ আসে না। মানে থাম্বনেলে যদি কোনো কিছু ক্লিকবেট ইউজ না করি তাহলে কিন্তু ভিউ আসে না। সেটার কারণ কি, মানুষ ক্লিকবেট জিনিসটা দেখতে পছন্দ করে। যে ওয়াইটি স্টুডিওটা আমরা সবসময় ব্যবহার করি, এটার সাথে আমাদের হাজারো ইমোশন জড়িয়ে আছে। তো এখন যদি আমি যেমন লিখেছি থাম্বনেলে যে ওয়াইটি স্টুডিও বারবার দেখলে চ্যানেল ডিলিট হয়ে যাবে, তো তখন তোমাদের মনে কি হয়, যে এটা ধারণা আসেই যে তোমরা যারা দেখছো ভিডিওটা তাদের মনে হয়তো এটা ধারণা এসেছে যে ওয়াইটি স্টুডিও বারবার দেখলে চ্যানেলটা ডিলিট হয়ে যাবে। আমি তো বারবার খুলছি, তাহলে কি আমার চ্যানেলটাও ডিলিট হয়ে যাবে? দেখি তো ভিডিওটা। এই ভাবনাকে টেনে আনার জন্য কিন্তু কিছু কিছু ইউটিউবার আছে যারা ভুল ইনফরমেশন দিচ্ছে, এইভাবে ভুল থাম্বনেল ক্রিয়েট করে এইভাবে ভিডিও করছে যে ওয়াইটি স্টুডিও বারবার দেখলে ইউটিউবের ক্ষতি হয় বা তোমাদের চ্যানেল ডিলিট হয়ে যায়। এটা কিন্তু একদম ভুল। তোমরা যত পারো ওয়াইটি স্টুডিও ইউজ করে তোমাদের চ্যানেলটাকে গ্রো করো, কারণ ওয়াইটি স্টুডিও ছাড়া কিন্তু তোমাদের চ্যানেলটাকে গ্রো করতে পারবে না। তোমাদের চ্যানেল গ্রো করার জন্য 90% তোমাদের সাথ দেবে হচ্ছে ওয়াইটি স্টুডিও। সেটা ক্রোমে খোলো বা অ্যাপে খোলো, দুটোই কিন্তু তোমাদের কাজে দেবে।
তো এই ধারণা থেকে তোমরা সম্পূর্ণ বেরিয়ে আসো, এই ধারণাটা একদমই মাথায় রেখো না। আর ওয়াইটি স্টুডিও বারবার করে ব্যবহার করো, ব্যবহার করে দেখো তোমরা অনেক কিন্তু ভালো রেজাল্ট পাবে। এখানে তোমরা উইকলি রিক্যাপ পাবে, তোমাদের ভিউয়ার্সরা তোমার ভিডিও কিভাবে পাবে সেটাও কিন্তু পাবে। আর টপিক নিয়ে যদি চিন্তা থাকে সেই টপিকগুলোও কিন্তু তোমরা ওয়াইটি স্টুডিওতে পেয়ে যাবে রিসার্চ বলে অপশনটাতে। দেখো আমি পাশে দেখিয়ে দিচ্ছি, এখানে দেখো প্রচুর কিন্তু যে ক্যাটাগরির তোমরা ভিডিও করো সেই ক্যাটাগরির টপিক এখানে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ভিডিও পেয়ে যাবে, সেই ভিডিও থেকে তোমরা আইডিয়া নিয়ে কিন্তু তোমাদের ভিডিওগুলোকে ক্রিয়েট করতে পারো, তাতে কিন্তু তোমাদেরই ভালো হবে, তোমাদের চ্যানেলগুলো গ্রো হবে। তো এই ধারণাটা একদম মাথা থেকে ভুলে যাও বা একদম মাথা থেকে বের করে দাও, বের করে দিয়ে তোমরা ভালো করে ভিডিও করো, ওয়াইটি স্টুডিওর সাহায্য নিয়ে তোমাদের চ্যানেলটাকে গ্রো করো, আরো সুন্দর করে তোলো। তো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পেতে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।